এখন আমরা কথা বলবো ভ্যালু প্রপোজিশন নিয়ে। সো ভ্যালু প্রপোজিশন কি? ধরুন সকাল থেকে আপনি মার্কেটে শপিং করছেন, দুপুরে আপনার খিদে লেগে গেল, নিশ্চয়ই আশেপাশে কোনো খাবারের দোকান অথবা ফুড কোর্টে যাবেন। সো কোন দোকানে যাবেন? দোকান তো অনেকগুলোই আছে। সো দেখলেন পাশাপাশি দুই দোকানের একটিতে এসি নেই, আরেকটিতে এসি আছে। সো আপনি হয়তো এসিওয়ালা দোকানটাতেই যাবেন, কারণ গরমে শপিং করার পর নিশ্চয়ই এমন জায়গায় খুঁজছেন যেখানে এসি আছে। দাম, লোকেশন সবই একই হওয়ার পরেও ওই এসিটাই এসিওয়ালা দোকানের ভ্যালু প্রপোজিশন। সহজ কথায় আপনি যে কারণে ওই দোকান বেছে নিয়েছেন সেটাই ওই দোকানের ভ্যালু প্রপোজিশন। আবার আপনার হয়তো পরিচিত এক ফুচকা দোকান আছে, যেখানে আপনি ঘুরে ফিরে যান ফুচকা খেতে, কারণ ঝাল বেশি দেয় সেই ফুচকা মামা। এই অতিরিক্ত ঝালের ব্যাপারটাই ওই ফুচকাওয়ালার ভ্যালু প্রপোজিশন। সো কাস্টমারের নিড স্যাটিসফাই করা ব্র্যান্ডের ভ্যালু প্রপোজিশন ডিফাইন করে। কাস্টমারের চাহিদা পূরণ করার জন্য মার্কেটে একাধিক প্রোডাক্ট আছে, তো তাহলে সে আপনার প্রোডাক্ট কেন কিনবে? এই প্রশ্ন উত্তরে আপনি যে কারণটি বলবেন সেটি আপনার ভ্যালু প্রপোজিশন। যেমন আপনি হয়তো প্রোডাক্ট খুব তাড়াতাড়ি ডেলিভারি দেন, এই কুইক ডেলিভারিটাই আপনার ভ্যালু প্রপোজিশন হতে পারে। এই জন্যই হয়তো আপনি রিপিটেটিভ কাস্টমার পান। যেমন আমি লাইফবয় সাবান ব্যবহার করি, সো বাজারে তারও অনেক সাবান আছে, লাইফবয় কেন ব্যবহার করি আমি? সো কারণ লাইফবয় স্বাস্থ্য সুরক্ষার আশ্বাস দিয়েছে, 100% প্রোটেকশন ফ্রম জার্মস, এটাই তাদের ভ্যালু প্রপোজিশন। সো ইউ নিড টু ডিফাইন হোয়াট ইউ ডু অ্যান্ড হোয়াট ইউ স্ট্যান্ড ফর। এবার একটু চিন্তা করুন, আপনি যখন মার্কেটিং করছেন তখন আসলে কিসের মার্কেটিং করেন আপনি? আপনার প্রোডাক্টের, নাকি আপনার প্রোডাক্ট কীভাবে কাস্টমারের চাহিদা পূরণ করতে পারে সেটা? আপনি কিন্তু কাস্টমারকে বারবার একই জিনিস কিন্তু বলেন, কীভাবে আপনার প্রোডাক্ট তার একটা সমস্যার সমাধান করতে পারে। আরেকটু চিন্তা করে দেখুন, কাস্টমার একটা প্রোডাক্ট কেন কিনে? সে কি একটা সমাধান কিনে নাকি প্রোডাক্টটাই কিনে? নিশ্চয়ই তাই সে সমস্যার সমাধানটার জন্য কিনে। বিকাশ তাদের কমিউনিকেশনে কখনো বলে না আমরা একটা মোবাইল ফিন্যান্স কোম্পানি। তারা সবসময় বলে আপনার লাইফস্টাইল সহজ করে দিব আমরা, বাসায় বসে নিরাপদে লেনদেন করতে পারবেন। এই সহজ করে দেওয়ার কারণের জন্যই কিন্তু আমরা বিকাশ ইউজ করি। সবসময় মনে রাখবেন, কাস্টমার আপনার প্রোডাক্ট থেকে কিছু এক্সপেকটেশন রাখে, তার কাছে এই এক্সপেকটেশনগুলি আপনার প্রোডাক্টের ভ্যালু। আপনার প্রোডাক্ট যদি সেই এক্সপেকটেশন যদি ফুলফিল করতে না পারে, তাহলে সে আপনার প্রোডাক্ট কখনোই কিনবে না। যেমন আপনার সামনে একটা পরীক্ষা, আপনার একটা নতুন কলম দরকার। সো কলম থেকে আপনার এক্সপেকটেশন কী থাকবে? যেন কলমটা দিয়ে আপনার ভালো করে কালি বের হয় এবং স্মুথ আপনি যেন লিখতে পারেন। সো কেনার পর দেখলেন কলমের কালি আটকে যাচ্ছে, আপনার এক্সপেকটেশন কি ফুলফিল হলো? হলো না। আপনি কি দ্বিতীয়বার ওই কলমটা ব্যবহার করবেন? হয়তো করবেন না। এই কাস্টমারের এই এক্সপেকটেশন আর প্রোডাক্টের পারফরমেন্স যদি একই না হয়, কাস্টমার কিন্তু আর কখনোই প্রোডাক্টটা কিনে না। সো আপনার ব্র্যান্ডের নাম বা আপনার প্রোডাক্ট বা সার্ভিসের নাম দেখলেই কাস্টমার যে জিনিসটা চট করে ভেবে নেয়, সেটাই কিন্তু আপনার ব্র্যান্ড ভ্যালু, যদিও সেই ভ্যালুটা কিন্তু আপনাকেই ফুলফিল করতে হবে। যেমন গ্রামীণফোনের লোগো দেখলেই চট করে মাথায় আসে স্ট্রং নেটওয়ার্কের কথা, এটাই তাদের ভ্যালু প্রপোজিশন। আবার বাংলালিংক এরা কম দামে অফার দেয়, এই কম দামটাই তাদের ভ্যালু প্রপোজিশন। আবার এয়ারটেল হয়তো ইয়ং জেনারেশনের জন্য অফার নিয়ে আসে, তাদের জন্য হচ্ছে ফেসবুক অথবা ইনস্টাগ্রাম এই টাইপের কোনো একটা ফিচার ইউজ করার জন্য কোনো অফার দিবে। সো এই টাইপের ইয়ং জেনারেশনের জন্য যে তারা ফুলফিল করছে, এটাই তাদের ভ্যালু প্রপোজিশন। সো আপনি যদি আপনার কাস্টমারের চাহিদা পূরণ করতে পারেন ঠিকভাবে, তাহলে সে নিশ্চয়ই আপনার প্রোডাক্টটা ব্যবহার করবে এবং সে পরিচিত মানুষজনকেও কিন্তু রেফার করবে। সো তাই সবসময় খেয়াল রাখতে হবে ভ্যালু প্রপোজিশন আর প্রোডাক্ট পারফরমেন্সের মধ্যে যেন অবশ্যই মিল থাকে। সো সবসময় মনে রাখবেন, পিপল ডোন্ট বাই ফিচার্স, দে বাই হোয়াট দ্য প্রোডাক্ট উইল ডু ফর দেম। জাস্ট মেক শিওর দ্যাট এই বন্ড অফ ট্রাস্ট যেন কখনো আপনি ব্রেক না করেন। হ্যাপি লার্নিং।